জয় শিবশম্ভু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে অনেকদিন আগের একটা ভিডিওটা যেহেতু একটু বড় সেই কারণে ব্লগটা আর এডিট করে ছাড়া হয়নি। আজকে ফাইনালি ব্লগটা এডিট করে ইউটিউবে পোস্ট করছি। এই দিন আমরা গিয়েছিলাম সবাই মিলে খেজুরের রসের সন্ধানে। আমি, শিপ্রা, দাদার বন্ধুরা, মানে পাড়ার আমার বাকি সব দাদারা সবাই মিলে গিয়েছিলাম এই দিনকে খেজুরের রস খেতে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় ওই 3:30-র দিকে, ভোর 3:30-র সময়। চারিপাশটা পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল আর আমরা ভেবেছিলাম হয়তো ভীষণ কুয়াশা পড়বে যেহেতু এত ভোরে যাচ্ছি, কিন্তু কুয়াশা তেমন একটা ছিল না। কিন্তু ঠান্ডা পড়েছিল ভীষণই। কুয়াশা নেই তো কি হয়েছে, আমার এরকম শীতের ভোরে ঘুরতে যেতে খুবই ভালো লাগে। ঠান্ডার মধ্যে কুয়াশা পড়লে তো আরোই ভালো লাগে। আর শীতকাল হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা ঋতু, যেই কারণে আমার শীতকালের সবকিছুই খুব ভালো লাগে। তাই আমার শীতকালে ঘুরতে যেতে খুবই ভালো লাগে। ঠান্ডা তো লাগে, তাই বলে কি ঘুরতে যাব না? আর এদিকে দেখো, শীতের হাত থেকে বাঁচার জন্য আমি পুরো প্যাক হয়ে বেরিয়েছি বাড়ি থেকে। দেখো, এত কিছু বললাম, এটাই বললাম না যে আমরা কোথায় গেছিলাম। তো আমরা গেছিলাম হচ্ছে কৈপুলে। আমরা ওখানে গিয়ে পৌঁছেছি প্রায় 4:30 কি 4:45 নাগাদ। সেদিন আমরাই প্রথম ছিলাম যে এত সকালে ওখানে গিয়ে পৌঁছেছি। আমরা যাওয়ার অনেকক্ষণ পর আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছিল। তারপর আমরা একটা চায়ের দোকানে গিয়ে বসি। এই একটা চায়ের দোকানই খোলা ছিল আর বাকি সব চায়ের দোকান বন্ধ ছিল। তো চায়ের দোকানে গিয়ে জানতে পারলাম যে 6টার আগে এখানে কোনো খেজুরের রস পাওয়া যাবে না। তো যাই হোক, 1-1.5 ঘন্টা প্রায় আমাদের এখানে বসে থাকতে হয়েছিল। ততক্ষণে আমরা সেই দোকান থেকে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা। আর এই কনকনে শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা চা খেতে কিন্তু দারুণ লাগে। ঠান্ডা এতটাই ছিল যে চা কতটা গরম সেটা বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছিল একদম হালকা গরম চা খাচ্ছি। তো তারপর যখন অন্ধকার থেকে একটু একটু করে দিনের আলো ফুটতে শুরু করলো, তখন আমরা একটু আশেপাশে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো কৈপুলে আমি আগে কখনো যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। আমি জানতাম বর্ষাকালেই হয়তো সবাই কৈপুলে যায়, কিন্তু শীতের সময় যে এত লোকে এখানে রস খেতে যায় সেটা জানা ছিল না। তো যেই কারণে এত দূরে ছুটে আসা আর যেটার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম, ফাইনালি সেই জিনিসটা আমরা পেয়ে গেলাম। আর সত্যি বলতে আমরা যেখানে থাকি সেখানেও খেজুরের রস পাওয়া যায়, কিন্তু সেখানে ভেজাল খেজুরের রস পাওয়া যায়, মানে যেটাতে জল মেশানো থাকে আর কি। তো খাঁটি খেজুরের রস খেতে একটু তো স্ট্রাগল করতেই হবে। এখানে বসে সবাই মিলে খেজুরের রস খেয়ে নিয়েছিলাম আর বাড়ির জন্যও নিয়ে নিয়েছিলাম, কারণ আমার বাবা খেজুরের রস খুবই ভালো খায়। আর আমরা যেই কাকুটার কাছ থেকে খেজুরের রস নিয়েছিলাম সেই কাকুটা বলেছিল মাঘ মাসে আসলে আরো ভালো খেজুরের রস পাবো। এখন সবে সবে শীতের শুরু, শীতটা আরেকটু ভালোভাবে পড়লে খেজুরের রসটা আরো ভালো পাওয়া যাবে। তো তারপর সেই চায়ের দোকান থেকে একটা ডিম টোস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ির দিকে। আর আসার সময় দেখছিলাম যে এখন সবাই যাচ্ছে খেজুরের রস খেতে। আমরা যখন খেজুরের রস খেয়ে বাড়ি যাচ্ছি তখন সবাই আসছিল খেজুরের রস খেতে। তো যাই হোক, কাকুর কথা অনুযায়ী আমরা আবার কিছুদিন পরে আসবো খেজুরের রস খাওয়ার জন্য। তো বাড়ি আসার সময় আমরা গিয়েছিলাম একটা কচুরির দোকানে সকালের পেট পুজো করতে। যেহেতু অনেক সকালে বেরিয়েছি সেই কারণে সবারই কম বেশি খিদে পেয়ে গেছিল। তো কচুরি খেয়ে সবাই চলে আসি যে যার বাড়িতে। তাহলে চলো আজকের ব্লগটা এই অবধি। আর আমার মতো কার কার এই শীতকাল পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই, সবাইকে টাটা এন্ড বাই বাই।